বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ আছি। আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি সাজুগুজু করতে, বাইরে মার্কেটিং এ, মানে টাকা খরচ করতে বেরোচ্ছি, তাই তো? একদম একদম একদম। এই যে দেখো ফান্ডুসিয়া নিয়েছে, দেখো কি বলছো? যদি সত্যিকার যদি ফান্ডুসিয়া দিতাম, মানে আচ্ছা আচ্ছা প্রবলেম হয়ে যেত। আরো মার্কেট হতো, বলো আমার কাছে সেটা বলো। চর থাপ্পড় কিল ঘুষি, এখন তাই হজমের জিনিস খাচ্ছি যাতে হজম হয়ে যায়। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। পাকুমের স্কুলের কিছু জিনিসপত্র কেনার আছে, যার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো যে কি কি কিনেছি, যদি সম্ভব হয় তো কোথা থেকে কিনেছি সেগুলো দেখিয়ে দেবো। আমরা প্রথমে ড্রেস কিনতে ঢুকেছি, তার জন্য এই দোকানে ঢুকেছি। এখানে স্কুলের ড্রেস পাওয়া যায়, ওদের স্কুলের ড্রেস পাওয়া যায়। তো কৌশব আগে প্যান্টটাকে ট্রায়াল দিল, তারপরে ওর শার্টটা দেখা হলো যে শার্টটা গায়ে ঠিকঠাক হবে কি না। বেশি বড় কিনলেও আর কি সমস্যা নেই, তবে খুব বেশি বড় হলেও তো দেখতে কেমন লাগবে, যার জন্যে। আর এখন শুধু হাফ হাতের শার্ট নিলাম, শীতকাল আসার আগে ফুল হাতের শার্ট নিয়ে নেব। এখন আপাতত গরমকাল পড়ে গেছে বলে একটা শার্ট আর একটা প্যান্টই নিলাম এখান থেকে। এবারে যাব জুতোর দোকানে, সেখান থেকে জুতো মোজা সব নিতে হবে। এখান থেকে টাইও দিয়ে দেবে ড্রেসের সাথে। জুতোর দোকানে ঢুকে গেছি, আর এই দোকানেরই জুতো কেনা হয় আর কি আমাদের ম্যাক্সিমাম সময়। তো এই জুতোটা কেনা হয়ে গেছে, ওর পায়ে পরিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আর ফিতে দেওয়া জুতো কিনলাম না, ওই যেগুলো এমনি আটকানো যে একটা চিটপিটে টাইপের দেওয়া থাকে, ওই টাইপের জুতো কিনলাম যাতে ও নিজে নিজেও পরে নিতে পারে। তো জুতো কেনা হয়ে গেছে, আর নিজের জুতো নিজের ড্রেস অন্য কারোর হাতে দেবে না, ওটা নিজে নিজে বয়ে নিয়ে আসা যায়। তো কোস্তাবের টাকাও দেওয়া হয়ে গেছে, বিল করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, যাবো একটু বইয়ের দোকানে। ওখান থেকে কিছু স্টিকার আর ইরেজার কেনার আছে। তো এই বইয়ের দোকান থেকে এই স্টিকার দুখানা নিয়েছি, মানে 2 পাতার স্টিকার নিয়েছি, একটা ইরেজার নিয়েছি আর একটা সেলোটেপ নিয়েছি, যে এগুলো বইয়ের জন্য কিছু কিছু লাগবে, যার জন্যে। এবার এইগুলো নিয়ে বাড়ি ফিরবো। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোস্তাব যদিও বলেছিল এই টাইমে খুব রোদ্দুর, খুব কষ্ট হবে। বাইরে থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে। তবে আজকে আমার রান্নার কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ পাখু কদিন ধরে বায়না করছিল একটা দোকানের বিরিয়ানি খাবে। আমি বললাম বাড়িতে তৈরি করে দিয়ে হবে না, ওই দোকানেরই বিরিয়ানি খাবে, যদিও বিরিয়ানিটা না অনেক হালকা। তো যাই হোক, বিরিয়ানিটা নিয়ে চলে এলাম একেবারে। আরো বাদে এত রোদ্দুর বাইরে যেন তাকানো যাচ্ছে না, মাথা পুড়ে যাচ্ছে, এরকম রোদ্দুর। আর টুকটাক জিনিসপত্র কেনা ছিল, তো কিছু কিছু জায়গায় তো নামতেই হয়েছিল। তো বিরিয়ানি একবারে কিনে নিয়ে চলে, সেটা খাওয়ার সময় গরম করে নিলেই হয়ে যাবে। তো বাবা বললো যে আমি বিরিয়ানি খাবো না, এত গরম পড়ে গেছে। তো বাবার জন্য আমি কুকারে এবার সেদ্ধ ভাতটা ঝটপট বসিয়ে দিচ্ছি। দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো, বাবার জন্য কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ওর মধ্যে রয়েছে হলো মুসুর ডাল রয়েছে, শিম রয়েছে, আলু রয়েছে আর চাল রয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে সব একবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবার জন্য ডিম সেদ্ধ করে দেবো। তো ডিম সেদ্ধ দিয়ে বাবা এটা খেতে খুবই ভালোবাসে, গরম গরম ভাতে ঘি দিয়ে। ও কত বড় মোচা কিনে নিয়ে এসছে। এটা ওকে বলে গর্ভ মোচা। একটা খুলে দেখাই। বাবারে বাবা, এটা এতটা ভারী। উঠে বাবা, ফের এইদিকে এই দেখো, এটাকে বলে গর্ভ মোচা। বুঝতেই পারছো কেন কলা হয়ে গেছে, এই দেখো কলা হয়ে গেছে, এত বড় বড় কলা হয়ে গেছে। মোচা খাওয়ার তো প্রচুর উপকার, গর্ভ মোচাতেও কিন্তু উপকার রয়েছে। অনেকে খেতে চায় না এই গর্ভ মোচা, বাট গর্ভ মোচাও বেশ ভালোই লাগে। এই দেখো কত বড় বড়, এবার দেখাচ্ছে, এই দেখো, এই দেখো। তো এই এত বড় মোচাটার দাম কত নিয়েছে বলো তো? মাত্র 70 টাকা। অনেক কম দামে পেয়ে গেছে বলে নিয়ে চলে এসছে, কারণ এই মোচাগুলোর এমনিতে অনেক দাম নেয়। তো আজকে যাই হোক চেনাশোনা লোক ছিল, কম দামে পেয়ে গেছে, নিয়ে চলে এসছে মোচাটা। আজকে তো রান্না হবে না, দেখি কবে রান্না করি। খাটের পরের কি অবস্থা, সব জামা কাপড় কেচেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে চলে এসেছি। নিয়ে সেইভাবে আগে ঢিপলি করে ফেলে রেখেছি, তারপর একটু ঠান্ডা হবে। জামা কাপড়গুলো আসলে গরম হয়ে গেছে রোদ্দুরে, জানো তো। এবার ঠান্ডা হলে ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় তুলতে হবে। এতটা পরিষ্কার করে ভাঁজ করে তুলতে আমার অনেক টাইম লাগবে। তো দেখো, আমি এখানে কোস্তাবের শার্টগুলো আলাদা করে ভাঁজ করে রেখে দিয়েছি, জায়গার জিনিস সব জায়গায় তুলবো বলে। এখানে আমার জিনিসপত্র আছে, পাখুমের জিনিসপত্র আছে, এগুলো তো ভাঁজ করা হয়ে গেছে। এগুলো জায়গার জিনিস আজকেই তুলে দেবো। তাহলে কি বলো তো, খাটের পরেরটা ফাঁকা থাকবে তুলনামূলক। আমার খাটের পরে এখন ঢিবলি ডাবলাই থাকে, তবে এগুলো তুলে দিলে অনেকটা ফাঁকা হবে। তারপরে পাখুমের সমস্ত জামা কাপড় নামিয়েছি। এই করতে আমার আজকে ঘন্টাখানিকের বেশি সময় চলে গেছে। এইটার মধ্যে পাখুমের সমস্ত রাফ ইউজের জিনিসপত্র থাকে। এবার শীতকালের জিনিসপত্রগুলো তুলে দিলাম, যেহেতু গরম পড়ে গেছে, আর গরমের জিনিসপত্র নামালাম।
তো এই করতে প্রচুর সময় চলে গেছে গো, আজকে আর প্রচুর হাঁপিয়েও গেছিলাম যেন এটা করতে আমি করতে। যথারীতি রান্নাঘরে রাতের রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি তড়কা। কত সিম্পল প্রসেসে দেখো আমি তড়কা রান্না করি। তো ডালটা আমি দুপুরবেলায় তড়কার জন্য যে ডালটা করবো আর কি, দুপুরবেলায় সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কয়েক ঘন্টা ভিজে গেছে, দুপুরবেলা ঠিক নয়, মানে 11টা 12টা নাগাদ ভিজিয়ে রেখেছিলাম। আর রাতের বেলায় তখন রান্না করতে এসেছি। আমি কুকারে সেটাকে সিটি দিতে বসেছি। ওই দেখো পেছনে দেখো, দেখতে পাচ্ছ না, কুকারে ডালটা সিটি দেবো। দুটো সিটিটাই কিন্তু গলা গলা ব্যাপার হয়ে যাবে। আর এদিকে আমি পেঁয়াজ রসুন এইগুলো কাটা কমপ্লিট করছি। আমি এই পরিমাণ পেঁয়াজ কিন্তু এরকম করে কেটে নিয়েছি। আর আমি আদা রসুন এগুলো না মানে কুচিয়ে কুচিয়ে দিই, আজকে আর সময়তে পারলাম না আর ইচ্ছাও করছিল না বলে আজকে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো, এই যে আদা রসুন টমেটো এগুলো পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ এরকম করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দেবই। চলো তোমাদেরকে তার মধ্যে একটা টিপস শেয়ার করে, আজকে এটা দেখে মনে হলো রসুনের যে খোসাগুলো না, এগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। কোন কাজে লাগে বলো তো? যদি হাত কেটে যায়, রক্ত বন্ধ না হয়, মানে রক্ত পড়ে যাচ্ছে অনেকটা টাইম ধরে, তখন এই রসুনের এই যে খোসাগুলো এইগুলো যদি সেই কাটা জায়গায় লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রক্ত পড়া একদম বন্ধ হয়ে যায়। এটা বিশেষ করে যখন রান্না করা হয় তখন যদি চটজলতে হাত কেটে যায়, তখন রান্নাঘরে তো এগুলো অ্যাভেলেবেল থাকে, তো তখন এগুলো কিন্তু লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেলই দিয়েছি এই পরিমাণ তেল, আর তো তেল আমি কিছুতেই অ্যাড করবো না। তো এবার পেঁয়াজগুলোকে আগে ভালো করে ভেজে নেব, তারপরে আমি আদা রসুনের আর টমেটোর পেস্টটা দেবো, তার মধ্যে বাকি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কুকারের তো সিটি হয়ে গেছে, তো তত করে কুকারের ভাবটা বেরিয়ে যাবে, তো ডালটা এর মধ্যে রেডি করতে পারবো। তরকারি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কোনো ঝামেলাই হয় না, আমি যেভাবে করি কোনো ঝামেলাই হয় না। আর বেশ রুটির সাথে ভালো জমে নিয়ে ভালোও লাগে খেতে এসব। আর আমার মনে হয় কি তরকা বলো ঘুগনি বলো এগুলো খুব হেলদি খাবার হয়। এই দেখো পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি বলে দিচ্ছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পরিমাণ দিয়েছি, জিরে গুঁড়ো এই পরিমাণ দিয়েছি, আর এই দেখো কয়েকটা দানা চিনি দিয়েছি, বুঝতে পারছো কিনা জানি না ভালো করে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এবার পেঁয়াজ আদা রসুন আর টমেটোর পেস্টটা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না রসুনের গন্ধটা কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর ফ্লেমটাকে একদম লো করে দেবো। তো ভালো করে সব আমি কষিয়ে নিচ্ছি। আজ দেবো কি বলো তো, এর মধ্যে আমি তড়কা মশলা অ্যাড করব, এখন একটু কষানোর সময় একটু অ্যাড করব, আর হলো বাদে হলো লাস্টে যখন হয়ে যাবে তখন আবার তার উপরে একটু ছড়িয়ে দেবো। আমি দুইবার ইউজ করি তড়কা মশলা। আর আমি এখানে তড়কা মশলা ইউজ করবো হলো এইটা, কী বলে এটা, সানরাইজের তড়কা মশলা। আমি এটা ইউজ করবো, আমার খুবই ভালো লাগে। সানরাইজ বা এভারেস্টের, আমি দুটোর মতো অল্টারনেট করে ইউজ করি যখন যেটা পাই আর কি দোকানে। তো আমি ভালো করে দেখো এটাকে আগে কষিয়ে নেবো যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়ছে। আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো। ঘরে ধনে পাতা নেই, ধনে পাতা তরকারিতে দিলে খুবই ভালো লাগে। তো যাই হোক, নেই আর কি করা যাবে। আমি ভালো করে এটাকে কষিয়ে নিই। এই দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, পাশে মশলাগুলো কষানো হয়ে গেছে আমার। এবার যে আর কি বাটিতে আমি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার তরকাটা আমি দিয়ে দিচ্ছি। তরকা বলতে আর কি ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো ডালটা এরকমভাবে সেদ্ধ হয়েছে। পারবো কি? হ্যাঁ পেরেছি। এবার আমি এর মধ্যে ডালটাই অ্যাড করে দিলাম। দাঁড়াও ডালটা দিয়ে দিই। আমি আর এর মধ্যে জল দেব না, এই জলেই হয়ে যাবে, এটা আস্তে আস্তে হোক। আর লাস্টে অ্যাড করবো একটু কসুরি মেথি, আবার তরকা মশলা। ব্যাস হয়ে গেল তরকা ডাল রেডি। টেস্টিও হেলদিও, ঘরের সবাই খেতে খুব ভালোবাসে। যা ডিম দিতে ভুলে গেছি, ডিম বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে। তো যাই হোক, ডিমটা বাদে ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে, এর মধ্যে মিশিয়ে দিলেও সেটা কোনো বড় ব্যাপার নয়, ভুলে যেতেই পারে, তাড়াহুড়ো করে রান্না করি তো। এবার এটা ভালো করে ফোটা পর্যন্ত আমি ওয়েট করবো, আর এটা লো ফ্লেমে দিয়ে আমি চাপা দিয়ে রাখছি। তরকাটা হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে কসুরি মেথি অ্যাড করছি, এর থেকে বেশি অ্যাড করবো না। আর এর কসুরি মেথি সারাক্ষণ একটুখানি এরকম গুঁড়িয়ে দিতে হয়, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি অ্যাড করলে আবার ছেলে কেই করবে, এই দিয়েছো কেন, ওই দিয়েছো কেন। আর কসুরি মেথিতে বলে নাকি শরীর গরমও হয়, আমি ঠিক জানি না, আমি যাই হোক বেশি ইউজ করি না, যখন ইউজ করি। আর এখানে আমি তরকা মশলা বাকিটা এইরকম করে অ্যাড করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। ব্যাস হয়ে গেল আমার তরকা রেডি, টেস্টি টেস্টি। আর দেবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, পাকুম খেতে পারবে না। ফাইনালি দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর এটা কিন্তু সত্যি খুব টেস্টি হবে। আর আমি এর থেকে বেশি শুকনো শুকনো করি না, কেন বলো তো, এমনিতে এটা টেনে নেবে, ঝোলটা টেনে নেবে।
তো রাতের জন্য তো তরকা রান্না হয়ে গেল খুব ঝটপট, খুব তাড়াতাড়ি। দেখলে কত সিম্পল ভাবে তরকা করা যায়, আর এগুলো টেস্টিও হয় আর হেলদিও হয়। আর যেটা বলছিলাম, ডিম দিতে তো ভুলে গেছে, ফ্রিজ থেকে ডিমটা বের করে রেখে দিয়েছি। খাওয়ার আগে ওটাকে আবার একটু গরম করবো আর ডিমটা ভাজা করে এর সাথে মিশিয়ে দেব। আর একটা কথা বলছি যে এখন করব রুটি। আর রুটি রোজ কিভাবে করি রোজ দেখানোটা আমার মনে হয় এটা বোরিং ব্যাপার। রুটি করে তো সবাই জানো, কম বেশি সবাই জানো কিভাবে রুটি করে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে করতে একদম ভুলবেন না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।